আমাদের দেশের যে মা বোনেরা আছে তারা যে পরিমাণ কসমেটিক্স ইউজ করে, লোশন, সাবান, পারফিউম, তারপর আইলাইনার থেকে শুরু করে যে মেয়েদের নানান রকমের যে কসমেটিক্স, এই মা বোনরাই যদি ভারত থেকে ভারতীয় পণ্য ভারতীয় কসমেটিক্সগুলো যদি ব্যবহার বন্ধ করে দেয়, তাহলে একবার চিন্তা করেন ভারতের অবস্থাটা কী হবে। তো ভারত বর্তমানে যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের কিছু প্রোডাক্ট, যেমন প্রাণ গ্রুপের কিছু প্রোডাক্ট ভারতে বিক্রি হইতো, সেই প্রোডাক্টগুলো তারা বয়কট করার ঘোষণা দিয়েছে। খুবই ভালো, খুবই ভালো। এখন আমাদেরও উচিত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেটা যত কম দামি হোক না কেন, যদি 2 টাকার একটা মিনি প্যাকেট শ্যাম্পুও কিনেন আর সেই শ্যাম্পুটাও যদি ভারতের হয়, তাহলে আমি বলবো এই শ্যাম্পুটা ব্যবহার করা দরকার নাই। 20 টাকাতে যদি একটা ভ্যাসলিন কিনেন, লিপ জেল যেটাকে বলে, আপনার এই প্রোডাক্টও আপনার ভারতীয় যদি হয়ে থাকে তাহলে আপনি এড়াই চলেন। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, যেমন স্কোয়ার, এসিআই, ইদানিং আকিজও শুরু করেছে। এদেরও কিন্তু অনেক কসমেটিক্স আইটেম আছে। হ্যাঁ, এমন হতে পারে যে ভারতের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমাদের দেশের প্রোডাক্টের যে কোয়ালিটি একেবারে খারাপ, ঠিক তাও না। তারাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, মানে আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে। তাহলে কী কারণে আপনি দেশের বাইরের পণ্য ব্যবহার করবেন? আপনি যদি সত্যিই আপনার দেশকে ভালোবাসেন, সত্যি যদি আপনার ভিতর দেশপ্রেম থাকে, তাহলে আসলে চুরি সাশ্রামি করা লাগে না দেশকে ভালোবাসতে হইলে। আপনি আপনার দেশের পণ্যগুলো ব্যবহার করেন, দেখেন দেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে। আর বাংলাদেশটাকে তারা কী করেছে জানেন? বাংলাদেশটাকে তারা একটা রেডিমেড মার্কেট ভাবে। তারা তাদের পণ্য বাংলাদেশকে ধরিয়ে দেয়, গচিয়ে দেয়। তো এরপরের থেকে আমরা আসলে সুযোগটা তাদেরকে দিব না। আমরা যার যার অবস্থান থেকে, সবাই যার যার অবস্থান থেকে যদি এই ছোট ছোট পণ্য কেনার সময় একটু অ্যালার্ট থাকি, একটু বুঝে শুনে কিনি, দেখবেন বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে। যদি আমরা দেশের পণ্যে ব্যবহার করতে উৎসাহী হই, তাহলে দেখবেন একটা পর্যায়ে ভারত এখন যে নরম হয়েছে তার চেয়ে আরও বেশি নরম হয়ে যাবে। কারণ নরম না হয়ে উপায় নাই। গরমের দিন শেষ। এতদিন দাদা দাদা নাম শুনেছে, দাদা দাদা ডাক শুনে শুনে এমন একটা ব্যাপার হয়েছে, ওরা একেবারে চাঙ্গে উঠে গেছে। ওরা ভাবছে বাঙালি হচ্ছে ছোটো ভাই ব্রাদার, যা বলবো তাই। কিন্তু আসলে তা না। এটা আমাদের সার্বভৌমত্ব, এটা আমাদের স্বাধীন একটা বাংলাদেশ। এই দেশে অন্য কারো পোদ্দারি চলবে না। কিছুদিন আগে আপনার তুরস্ক থেকে কিছু ট্রাঙ্ক কিনেছে বাংলাদেশ। এইটা নিয়ে ভারতের মানে সেই কিউরিসিটি, কেন কিনলো, কি করবে, ওদের উদ্দেশ্যটা কি। তার মানে দেখেন, বাংলাদেশটা ভারতের তুলনায় অনেক ছোট একটা রাষ্ট্র। সেই রাষ্ট্র কিছু ট্যাঙ্ক কিনেছে, প্রতিষ্ঠা নাকি 27 ট্যাঙ্ক কিনেছে আর সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য। এইটা নিয়ে তাদের মানে রাত্রে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো ঘুম হারানো ভালো। যখন দেখবেন আপনাকে নিয়ে কেউ আশেপাশের মানুষজন খুব বেশি চিন্তা করতেছে, তখন ভাবতে হবে আপনি কিছু একটা হয়েছেন। যখনই আপনার সমালোচনা বেড়ে যাবে, তার মানে হচ্ছে আপনি কিছু একটা হয়ে গেছেন। সো আসলে বাংলাদেশও অনেক দূর এগিয়ে গেছে, আরও সামনে এগিয়ে যাবে। সো যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।